মাই চ্যানেল ফাতেমা কুকিং অ্যান্ড ব্লগসে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এই তো দেখে হয়তো বুঝতে পারতেন এখানে অনেকগুলি চিকেন নিয়েছি আমি ছোটো ছোটো করে কেটে। আর এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কীরকম ছোটো করে সাইজ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4-5 কোষ রসুন, 4-5টা কাঁচামরিচ, মানে পরিমাণ মতন পেঁয়াজ আর 3 রকমের ক্যাপসিকাম অর্ধেক করে নিয়েছি। তো এখানে যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারে। তো এখানে পেঁয়াজগুলো কুচি করে দিয়েছি, আপনারা চাইলে মানে 4 ভাগ করেও দিতে পারেন, আর জালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। এখানে ক্যাপসিকাম কম বেশি করে দিতে পারেন আপনারা চাইলে। আর চাইলে ক্যাপসিকামগুলো আমি এখানে ব্লেন্ডারে একটু করে মানে মিহি করে নেব আর কি। তো চাইলে আপনারা এটা হাতেও করে নিতে পারেন, তো হাতে এত সুন্দর হবে না, এই জন্য আমি একটু মানে ব্লেন্ডারে করে নিচ্ছি। হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি এখানে মানে পুরো ব্লেন্ডার করব না, একটু মানে যেন থাকে আর কি, চোপা চোপা থাকে ওইরকম করে নেব আর কি। তো এটা চাইলে আপনারা ওই যে বললাম চাকু দিয়ে করতে পারেন, তো চাকু দিয়ে অত একটা মিহি হবে না, এই জন্য আমি ব্লেন্ডার করে নিয়ে এলাম। আবার একদম পুরো ব্লেন্ডার করা যাবে না। এখন মাংসটাকেও আমি কিমা করে নিচ্ছি। তো আমরা এই তো দেখেন আমি মানে পুরোটা কিমা করে ফেলছি। এখন এটা চাইলে আপনারা গরু কিংবা খাসি দিয়েও করতে পারেন, আমি এখানে চিকেন দিয়ে করলাম। আর এই তো দেখেন এখানে পেঁয়াজ ক্যাপসিকামের থেকে যে একটা পানি বের হয়ে যায়, সেই পানিগুলো এখন চিপে ফেলে দেবো আমি। একদম কোনো পানি থাকা যাবে না, যে পানিটা অবশ্যই থাকে ওগুলো একদম ভালো করে চিপে নিতে হবে। দেখেন আমি দেখতে হয়তো বুঝতে পারতেন একটা চামচের সাহায্যে এটাকে একদম চেপে চেপে পানিগুলো ফেলে দিচ্ছি। আর এই রেসিপিটা এত মজা, আপনি যাকে করে খাওয়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে রেসিপিটা করে খাওয়ানোর জন্য। বারবার আপনাকে করার জন্য অনুরোধ করবে যে বারবার করে খাওয়ানোর জন্য। যাই হোক, এই তো দেখেন আমি এখানে কিমাগুলো নিয়ে নিলাম। আর চিকেন কিমাটা একটু বেশি আটালো থাকে, এই চিকেন দিয়ে কিন্তু করলে বেশি সুবিধা হয়। আর এই তো এখানে মানে আমি সবজিগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। এখানে এগুলো দিয়ে একবারে এখন ভালো করে মেখে নেব এটা। আর মাংসটা যখন নেবেন তখন একটু চর্বি জাতীয় মাংস নেবেন। আর এই তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। চর্বি সহ থাকলে একটু মজা হয়, খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ মানে হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে ডিপ মানে আমি এটা কিনা দিলাম, আপনারা চাইলে হাতে গুঁড়ো করে দিতে পারেন ঘরে। তো আমার ঘরে ছিল না, এই জন্য আমি কিনাটাই দিয়ে দিলাম, চাইলে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন লাল মরিচের গুঁড়ো। এখানে বললাম না জালটা আপনাদের মানে পরিমাণ মতন। আর এখানে দিয়ে দিলাম 1 চিমটি থেকে একটু বেশি মানে খাওয়া ছোটা যেটাকে বলা হয় বেকিং সোডা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মানে মেখে নেব। আর খাওয়া সোডাটা মানে বেকিং সোডাটা দিলে দেখা গেছে যে ভিতরে একটু নরম থাকে মাংসটা। এই তো এখন ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম করে মানে করে মেখে নিচ্ছি আমি এখানে ভালো করে একদম মানে আপনাদের মেখে নেব। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা ঘন্টা 2 রেখে দিতে পারেন। তো আমি এখানে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেবো, যেহেতু আমার হাতে সময় ছিল না, এই জন্য আমি আধা ঘন্টা রেখে দিলাম। আর এই তো দেখেন আধা ঘন্টা পরে একদম ভালো করে সেট হয়ে গেছে আমার মাংসটার সাথে সবজি, মানে যত সবজি ছিল সবগুলো আমি ভালো করে আবার একটা মিশিয়ে নিলাম। আর এখানে এই যে কিছু শাকলির কাঠি নিলাম, সেই কাঠিগুলোর মধ্যে নিব। আর এখানে কিছু পানি নিয়েছি, সেই পানিটার মধ্যে আমি হাতে ভিজিয়ে নেব, যেন আমার হাতে যেন লাগে না যায়। আর এটা একটা যারা বানাইছেন বা যারা করছেন তারা জানেন এটা আমি কী বানাচ্ছি। আমরা পাকিস্তান জানি, তাই কি পাকিস্তানি কাবাব খাবো না? সেটা কি হয়, এটা হয় নাকি? এই তো দেখেন এটা একটা পাকিস্তানি কাবাব, আদানা কাবাব, সেটা আমি বানাচ্ছি। আর এখানে এটা তারা মানে ফয়েল পেপার পেঁচিয়ে তারপরে মানে তাদের একটা আলাদা একটা থাকে, কাঠি থাকে, তারা মানে মাথাটা একদম সুচের মতন সুচে করে চ্যাপটা করে তারা ওইটা বানায়। তো আমাদের অনেক আপুরা ভাইয়েরা যারা বড় বড় রেসিপি মানে করেন তারা দেখা গেছে পেপারে বানানো। আমি আপনাদের সাথে একদম ইজি হওয়ার জন্য সেটা দেখাচ্ছি। অনেক সময় আমাদের ঘরে ফয়েল পেপারটা থাকে না, তো আমার ঘরে ছিল, তারপর আমি আপনাদের দেখানোর সুবিধার স্বার্থে একদম সহজভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু ফয়েল পেপার ছাড়াই অনেকে আবার দেখা গেছে ফয়েল পেপার
চিনেন না বা অনেকে দেখা গেছে হাতের কাছে থাকে না, তো তখন কি বানায় খাবো না? দেখে হয়তো বুঝতে পারলেন আমি দুইটাকে একসাথে কাটি, একসাথে করে ফয়েল পেপার ছাড়া এটাকে একদম চেপে চেপে সুন্দর করে নিলাম। একটু দেখে বুঝতে পারতেছেন। এখন সামান্য কিছুতে মানে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আর এটার মেন মানে এটা হলে হাতের যে চাপটা আঙ্গুলের সেই চাপটা থাকবে, চ্যাপটা চ্যাপটা হবে, দেখতে খুবই সুন্দর দেখা যায় আর খেতেও ঠিক তেমনই মজা। আর একবার যাকে একবার বললাম না খাওয়াবে, সে আপনাকে বারবার অনুরোধ করবে এই রেসিপিটা করে খাওয়ানোর জন্য। এত মজা এই রেসিপিটা, চাইলে আপনারা বাসায় বানায় খেয়ে দেখতে পারেন। কীরকম হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা খেয়ে তো আমার হাজব্যান্ড অনেক খুশি হয়ে গেছে এবং আমার ছেলেরাও অনেক বলতেছে মা এটা অনেক মজা হয়েছে। তো এরকম সুন্দর মানে নতুন নতুন রেসিপি, এমন ইজি রেসিপিগুলো পেতে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। যদি ভালো লাগে আমাদের রেসিপিটা আপনার মানে ফ্রেন্ডসের মাধ্যমে, ফ্যামিলির মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। এই তো আমি এখন একদম মানে চুলা অল্প আঁচ করে দিয়ে একদম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এই তো ভাজা হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আর আমার ছেলে এটাকে নিয়েই করতেছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা কীরকম হয়েছে। মাশাআল্লাহ। এই তো এখন আমি আপনাদের মাঝে কেটে দেখাবো এটাই আমার রেসিপিটা কীরকম হয়েছে, দেখে হয়তো বুঝতে পারবেন। এত মজা, এটা চাইলে আপনারা পোলাও কিংবা সাদা ভাতের সাথে খাইতে পারেন, এমনিও চাইলে বিকালে নাস্তা হিসেবে এটাকে খাইতে পারেন। আর দেখেন একদম ভিতরে জুচালো, উপরে ক্রিসপি, ভিতরে জুচালো রেসিপিটা, মানে এত মজা এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।